হাই হাই, কি অবস্থা? ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই কি করে আসলা? চুলটা সম্পূর্ণ রাফ করে নিয়ে আসছো। এখন কি করা যায়? আবার ট্রিটমেন্টে যেতে হবে। ট্রিটমেন্ট যাবো, দেখ পুরো রাফ। অনেক রাত। ঠিক আছে, দেখি আমরা কি করতে পারি। হ্যাঁ? উস্কে আছে কি আমার? দেখো তো। ড্যান্ড্রফ আছে শুধু রুটে, হালকা ওই যে, হ্যাঁ, হালকা ড্যান্ড্রফ আছে। আর এই যে মনিটর দিয়ে দেখে নিচ্ছি, আবার পরবর্তীতে দেখাবো। কি সুন্দর এখন সিল্কি হয়ে গেছে অনেক। তো কিভাবে হয়েছে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখা হবে, আর আরো ভালো হবে, আমার চুলে জট লাগবে না। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। হ্যাঁ, এটা কতক্ষণ রাখতে হয় হীরা ভাই? 20 মিনিট, আধা ঘন্টা। আধা ঘন্টা। কারণ কি, এটা তো থাকেই, আমরা তো এটা তো ওয়াশ করি না। আচ্ছা, এটা কি মানে আমি 2 দিন গোসল করতে পারবো না এমন কিছু হ্যাঁ, নাকি? না, দুদিন এটা ওয়াশ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার যে কালকে শুটিং আছে তখন ওটা আমি Shooting টানাটানি করতে চাইলে চুল টানতে দিব না, হিট লাগানো যাবে? হালকা হালকা হিট দেবে, হালকা। বেশি দেওয়া যাবে না। আমরা তো স্ট্রেট করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হীরা ভাই, এই ক্যারাপেল ট্রিটমেন্টটা তো আরো অনেক জায়গাতে করে, তাহলে আমি বুঝবো কিভাবে আসলে এটা কি ভালো নাকি খারাপ? মানে এটা বোঝার উপায়টা কি? মানে সুন্দর একটা প্রশ্ন। ক্যারাপেল জিনিসটা হলো হাতে, তোমরা তো বুঝবে না, কিন্তু তোমরা যখন ইউজ করবা চুলে তখন বুঝতে পারবা যে একটা ঝাঁজ লাগে চোখে। আচ্ছা, হ্যাঁ, তারপর ক্যারাপেলটা একদম চুলটা বসে না। চুলে ক্যারাপেল দেওয়ার পর পরে দেখবা চুলটা সিল্কি হয়ে গেছে, চুলে কোনো জট লাগবে না। আচ্ছা, সেটাই হলো ক্যারাপেল অরিজিনাল। এটা কি মানে যখন করা হয় তখন জট লাগবে না নাকি এটা মানে? না, পরবর্তীতে এটা একদম 6 মাস থাকবেই। বাহ, 6 মাস থাকবে? 6 মাস থাকবে। আমরা বলি 6 মাস, গায়ে লেখা থাকে 6 মাস, কিন্তু আরো বেশি থাকে? বেশি না, আর একটু কমই থাকে। কমই থাকে। অরিজিনালে দেখা যায় যে ইউজ করি আমরা, যেরকম তোমার ক্ষেত্রে তুমি শুটিং করো, অনেক কিছু ইউজ করো না চুলে, তখন এটা পাওয়ারটা কমে যায়। তোমার জলটা তুমি ঠিক আছে, আমার তো জ্বলবে। এটা ওটার মতন জ্বলে না, কম জ্বলে। হীরা ভাই, এটা বছরে কয়বার করা উচিত? বছরে অতিরিক্ত হলে 4 বার। অতিরিক্ত হলে 4 বার? 4 বার করতে পারো। আচ্ছা, আর নরমালি 2 বার করলেই যথেষ্ট নাকি? 2 বার 2 বার বা 3 ওই যে বার? আমরা যেভাবে থাকি, ধুলাবালি ময়লা, আর যারা মডেল তাদের চুল একটু তাড়াতাড়ি রাফ হয়, বিভিন্ন জিনিস ব্যবহার করে তো, এর জন্য একটু রাফ হয়। এর জন্য মডেলদের জন্য 4 বারই ঠিক আছে। এটা কি কোনো সাইড এফেক্ট আছে? সাইড কেমিক্যালের সাইড এফেক্ট হবেই, কিন্তু যারা ইউজ করবে, ব্যবহার করবে, স্কাল্পে যাতে না লাগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। জানো ইয়া ভাই করলে বাসায় কিভাবে তারপর যত্ন নিব চুলে? এটা করার মানে হলে যাতে বাসায় কেয়ার না করা লাগে, এটা করার মানে হলে এটা। হ্যাঁ, আর বাকিবাসদের জন্য, যারা টাইম পায় না চুলে কেয়ার করতে, সময় পায় না, তাদের জন্য এটা বেস্ট, জরুরি। হ্যাঁ। ও, আরেকটা কথা, কাট এন্ড কুলে মানে হীরা ভাইয়ের এখানে 2টা সেকশন আছে, একটা হচ্ছে ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। সো যথারীতি আমি মেয়েদের সেকশনে চলে আসছি। এখানে মেয়েদের যাবতীয় যত সার্ভিস আছে সব কিছু দেওয়া হয়, যেমন ভুরু প্লাক, আইল্যাশ, নেল এক্সটেনশন, হেয়ার কাট, হেয়ার কালার, বেলি পিয়ার্সিং, মানে এভরিথিং নিয়ে তারা প্রত্যেকটা কাস্টমারকে অনেক ভালো সার্ভিস দেন। ওনারা খুবই ভালো, এই জন্য আমি সবসময় এখানে আসি।
তো আপনারা যদি কাটান কুলে আসতে চান, এটা খুব ইজি লোকেশন, এনায়েত মসজিদের ঠিক অপোজিটে 3 নম্বর ধানমন্ডি কাটান কুল, ওখানে আসলেই আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আর আপনাদের কাছে যদি এরকম কোনো হোম রেমেডি থাকে যে কি করলে আমার চুল অনেক বেশি হেলদি হবে, আমার চুল আরও ভালো হবে, আমার চুলে জট লাগবে না, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং